হ্যালো ইউটিউব পিপল, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরেকটা খুবই বেসিক একটা স্কিল নিয়ে কথা বলতে চাই, কিন্তু এটা লাইফ সেভিং একটা স্কিলস। সেটা হলো কাউন্টার স্টিয়ারিং। কাউন্টার স্টিয়ারিং জিনিসটা কি জানেন? দেখেন, দেখছেন দেখছেন এটাই মূলত কাউন্টার স্টিয়ারিং। মানে আবার আমি যদি এটা এদিক টান দিই, দেখছেন ওইদিক গেছে। জিনিসটা আমি আবারও বুঝাই। একটু ফাঁকা রাস্তায় যেতে হইব, যেহেতু এটা ক্রাউডেড প্লেস। ফাঁকা, এই যে সামনে ফাঁকা আছে। আমি এই জিনিসটা দেখাই, আবার দেখাই, দেখেন। আমি যদি এটা এইভাবে প্রেস করি, ওই দিকে সামনের দিকে ধাক্কা দিতেছি, তা সামনের দিকে ধাক্কা দিতেছি, এটা যাওয়ার কথা এই দিক, কিন্তু এদিক যাইতেছে না। এদিক না যায় এই দিক যাইতেছে। দেখেন আবার, দেখছেন? একটু গতি বাড়ায় নেই, দেখেন। এই আবার দেখেন, খেয়াল করেন। এই আবার এই জিনিসটা আবার আরেকভাবে দেখাই, দেখেন। আমি যদি আমার দিকে টান দিই, এই আমার দিকে টান দিলে এই দিক, এই মানে এই হ্যান্ডেলটা যদি আমার দিকে টান দেই, আসার কথা, যাওয়ার কথা এই দিক বা আমার কাছে না আইসা, এই দেখেন, এই মানে ওই দিক যাইতেছে। আবার এইটা যদি আমার কাছে টান দেই, তাহলে দেখেন ওই দিক যাইতেছে। তা এইটাই মূলত কাউন্টার স্টিয়ারিংয়ের কাজ। মানে যেই দিকে পুশ করবেন সেদিকে না যায় অন্যদিকে যাইব। এই জিনিসটা একটা লাইফ সেভিং স্কিলস। আপনি যদি এটা প্রপারভাবে ইউজ করতে পারেন, তাইলে অনেক ছোট বড় গর্ত আছে, অনেক কিছু আছে, আপনি পার করে যেতে পারবেন। যেমন আমি এখন কিছু জিনিস আপনাদের প্র্যাকটিক্যালি শেয়ার করব। প্রথমে কি করবেন, মানে কাউন্টার স্টিয়ারিংটা কাজ করে কেমনে, মানে কাউন্টার স্টিয়ারিংটা কাজ করে এইভাবে। সাধারণত এই সাপোজ ধরেন রিক্সা, হ্যাঁ, এই ডাইন দিক দিয়ে বের হয়ে গেলাম, এটা কাউন্টার স্টিয়ারিংয়ের কাজ। কিন্তু আপনারা এটা জানেন, সবসময় জানেন এবং সবসময় ব্যবহার করেন, হয়তো বা কেউ কেউ জানেন না। কিন্তু প্রপার ওয়েতে কাউন্টার স্টিয়ারিং কীভাবে কাজ করে জানেন? আপনি যখন একটা গাড়ি রাইড করবেন, এই, হ্যাঁ, মানে জিনিসটা কি দেখাই, এই জিনিসটা হলো, আপনি প্রথমে হ্যান্ডেলটা মানে যেই দিকে যাইবেন তার বিপরীত দিকে চাকাটা নেবেন। যেমন ধরেন আমি যেমন বামে, আমি আস্তে করে পুশ করে, এই যে দেখেন, আস্তে করে পুশ করে, এই মানে ডান পাশে পুশ করে বামে পুশ করবেন, মানে আস্তে, মানে আপনার চাকাটা সামান্য যেন আপনি যেদিকে যাইবেন তার অপোজিটে নেবেন। যেহেতু অনেক ট্রাফিক, আমি দেখি না ফাঁকা রাস্তা পাই কি না। আজকে তো আগারকার ফাঁকা রাস্তায় পাইতাছি না, আজব। এক এক সময় মানুষের কোনো ক্ষতিসি থাকে না আগারকার, আজকে এত মানুষ কেন? একটা জিনিস শেয়ার করবো, এই যে দেখেন, দেখাইতেছে। দেখছ, রং রোডে অটো আইসা বইসা আছে। এই যে সাপোজ ধরেন আমি যাবো, এই মানে আপনি যেই দিক যাইবেন তার অপোজিটে হ্যান্ডেলটা আস্তে করে পুশ করবেন। পুশ করলে দেখবেন কি, আপনার গাড়িটা অটোমেটিক ঘুরে গেছে। যেমন ধরেন আমি দেখাই, এই যে এই মাঝখানে, হ্যাঁ, এই, হ্যাঁ, আবার পিছনে গাড়ি, আবার মনে করেন এই, মানে আপনি যেই দিক যাইবেন তার অপোজিটে আস্তে করে পুশ করে, এই, তা এই বিষয়টা হলো প্রপার কাউন্টার স্টিয়ারিংয়ের কাজ। কাউন্টার স্টিয়ারিং তো মানে আপনি যদি হ্যান্ডেলটা অন্যদিকে, কিন্তু হাই স্পিডে, আপনি যখন লো স্পিডে মানে কোনো কিছু, এই সাপোজ ধরেন এই ম্যানহোলটা, এই দেখছেন গাড়ি কতখানি ঘুরে গেছে। এইটাই হলো কাউন্টার স্টিয়ারিংয়ের মজা। আপনি যখন এটা শিখা যাবেন, যে এই দেখেন, এই মানে আবার দেখাই, দেখ সিএনজি কোন দিক যাবো আমি, হ্যাঁ, জিনিসটাই হলো এইভাবে কাজ করে, যে আপনি এই দেখছেন মানে কতখানি, মানে সেকেন্ডে কতখানি আপনার মানে স্টিয়ারিংটা ঘুরে গেল। তার মাঝে মাঝে যখন
হুটহাট গাড়ি চলে আসে বা এই ধরনের ম্যানহোল চলে আসে, তখন আপনি কাউন্টার স্টিয়ারিংটা ইউজ করতে পারবেন। কিন্তু ভাই এটা ইউজ করার আগে কিছু সতর্কতা আমি বইলা দিই। দেখছা দেখছা সতর্কতা কি কি? যেমন আপনার হুট করে আপনি ডাইনে ঘুরতে পারবেন না ভাই। ডাইনে ঘুরতে পারবেন না কেন জানেন? কারণ ডাইনে ঘুরতে পারবেন না একটা কারণেই, পিছনে আপনার গাড়ি আছে। আগে লুকিং গ্লাস ফলো করবেন, যদি পিছনে ফাঁকা থাকে তাইলে আপনি এই টেকনিকটা মানে রাস্তার রোড কন্ডিশনের উপরে বুঝা আপনি এই টেকনিকটা ইউজ করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। আর যেহেতু এটা একটা লাইফ সেভিং স্কিলস, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা আমি আবার দেখায় দিই। দেখেন, মনে করেন যে গাড়িটা আমি সোজা চালাইতেছি, রাস্তা আজকে এত ব্যস্ত কেন রে ভাই, গাড়িটা আমি সোজা চালাইতেছি, হ্যাঁ, মনে করেন যে আমি বামে যাবো, এই আমি বামে আইছি, হ্যাঁ, আবার মনে করেন ডাইনে যাবো, এই আমি ডাইনে আইছি। তা এইভাবে কইরা মানে আপনি আগে কি করবেন, এই আস্তে কইরা আপনার হ্যান্ডেলটা পুশ করবেন, পুশ কইরা দেখবেন ডাইনে ঠেলা দিবেন, সোজা বাংলা আপনি যে দিক যাইবেন, এই পুশ কইরা বামে ঠেলা দিছি, গাড়ি চলে গেছে। আবার মনে করেন যে বামে পুশ করে ডাইনে ঠেলা দিবেন, দেখবেন যে ডাইনে চলে গেছে। এইটাই মূলত কাউন্টার স্টিয়ারিং এর কাজ। তা আপনারা ফাঁকা জায়গায় এই জিনিসগুলো কি প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসগুলো করলে দেখবেন যে আপনার যে স্কিলগুলো আছে এগুলো ভাই একবারে বেসিক প্র্যাকটিক্যাল স্কিল। উইলি স্টপি বা মানে জায়গায় গাড়ি ঘুরে ফেলা, এগুলো ভাই ওই রকম প্র্যাকটিক্যাল না। কিন্তু কিছু কিছু স্কিল আছে, যেমন এই যে এই স্কিলটা, এটা খুবই প্র্যাকটিক্যাল স্কিল ভাই। তা এই প্র্যাকটিসগুলো আপনি সবসময় করবেন, দেখবেন যে ছোটোখাটো আপনি যখন এটা অভ্যস্ত হয়ে যাবেন দেখবেন যে মজাই লাগবে করতে, হ্যাঁ। আর সোজা মানে এই জিনিসটা আপনি চেষ্টা করবেন, আপনি যখন গাড়ি রাইডিং করবেন, যখন দেখবেন যে ফাঁকা রাস্তা আছে। আজকে ভাই আমি ফাঁকা রাস্তা পাই নাই, অন্য কোনো দিন আমি আপনারে একটু ভালো করে দেখামো রাস্তাঘাট ফাঁকা হইলে, হ্যাঁ। এটা দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়। আমি তো ফাঁকা রাস্তা পাইতেছি না, তার জন্য দেখাইতে পারতেছি না। যেমন ধরেন দেখি সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্নটা দেখাই। মনে করেন ইউটার্নে টার্ন ঘুরবেন, এটা হলো কাউন্টার বডি ব্যালেন্সিংয়ের কাজ। দেখি সুযোগ পাই নাকি। এই কাউন্টার স্টিয়ারিং নিলাম, আমি এক টানে গাড়ি ঘুরে ফেলছি, দেখছেন আমার বডি কিন্তু অন্যদিকে চলে গেছে। এটাই মূলত বডি মানে কাউন্টার ব্যালেন্সিং, এটা কাজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আরেকদিন অন্য কোনো ভিডিওতে কথা বলবো, নাইলে ভিডিও অনেক বড় হয়ে যাব। আজকের মতো আসি, টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। আর দেখেন অবস্থা, যেমনি পারতাছে অমনেই ঢুকতেছে, হ্যাঁ। মানুষের মানে মানে কি বলবো, মানুষের বিবেক যদি কাজ না করে তাহলে পৃথিবীর কোনো কিছুই কাজ করবো না। বাঙালি জাতির বিবেকটাই মনে হয় আজকে মইরা যাইতে ধরতেছে। যাই হোক, আজকের মতো আসি, টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ, পিস।